আমার পরিবারের সকল বন্ধুকে জানাই গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি এখান দিয়ে। তো দেখো, দেখতেই পাচ্ছ টিফিন নিয়ে বসে গেছি সকালবেলায়। আসে মেলার গজা, মানে এখানে যে মেলা হয়েছিল, জিলাপি আর আমার মেজির হাতের নরম নরম রুটি আর আলু ভাজা। সত্যি খুব খেতে টেস্টি লাগে। আর খেয়ে নিই, তারপরে ইন্ট্রোটা কিন্তু এখনও দিইনি, দেবো। আগে খাওয়াটা দিয়ে শুরু করলাম, কেননা সকাল সকাল পেট শান্তি হলে সব শান্তি, জানো তো। তার জন্য সকাল সকাল পেটটা শান্তি করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে ইন্ট্রোটা দেব। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে ইন্ট্রোটা দিতে চলে আসবো। তো ততক্ষণে তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল, এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ দিয়ে। তো দেখতেই থাকো তোমরা পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবে না কিন্তু। আর আজকের কী বার বলো তো? আজকের হচ্ছে বুধবার, মানে আমি মেজদির বাড়ি যে এসেছি আজকে 8 দিন হয়ে গেছে, জানো তো। মানে গেল বুধবারে এসেছিলাম, আর এই বুধবার মানে 8 দিন। তো 8 দিন বাড়ি সারা, বুঝতে পারছো। আর এই যে আমার ছেলে আইসক্রিম আনতে গেছিলো, ওইটা দেখো মন্দির, আমার মেজদিদের বাড়ির সামনে, আর ওই যে হচ্ছে রাস্তা। মানে বাড়িতে আমি বারান্দায় বসে আছি, আর এই আইসক্রিমগুলো না 5 টাকা দাম, কিন্তু খেতে এত সুন্দর টেস্টি, তার জন্য আর না তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তা যে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না কিন্তু, হ্যাঁ। আর এই আইসক্রিমটা সত্যি মানে দুধ দুধ একটা ভাব, খুব দারুণ খেতে আইসক্রিমটা। তো এরাও আগে কোনো দিন এই লোকটার কাছ দিয়ে নেয়নি, তা আজকে প্রথমেই খাচ্ছে, বলে কি সত্যি খুব খেতে ভালো আইসক্রিমটা। আর তারপরে চলে এসেছি দেখো সোজা বিকালবেলায়, আমরা যাচ্ছি এখন বাজারের দিকে একটু। কেন কিসের জন্য সবটাই বলবো, একটু বাজারও করা আছে। আর ছেলে দেখো আমার সাথে একটু নকশামও করে নিচ্ছে, ও ওই করে, জানো তো। আর এই হাউস কোটটা না আমি হাউস কোট বলছি, ওয়ার কোটটা আমি সেই পয়লা বৈশাখের আগে যে শপিং করতে গেছিলাম না, সেই সময় কিনেছিলাম, জানো তো। আর এই দেখো ওখানে বাজারে চলে এসেছি, কিছু বাজার করব। আর এই যে কাকিমার দোকানে হালখাতা, সেই উপলক্ষে কিন্তু আসা। তা আজকে কাকিমার দোকানে হালখাতা, সোনার দোকান। আগে কাকার চালাতো, তা কাকা মারা যাবার পর থেকে আমার ছোটো কাকিমাই চালায়। আর ওইটা হচ্ছে আমার কাকিমার দিদির মেয়ে, মানে আমার দিদি হয়, বুঝতেই পারছো, মাসির মেয়ে। তো ওর সাথে একটু কথা বলছিলাম। আর এদিকে এত ভিড় পড়ে গেছে, জানো তো। তারপরে না তোমাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারিনি। তো কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, আর ছিল ফুচকা করেছিল, জানো তো। তা ফুচকাতে সব লাইন, এর জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর আমার ছেলেকে আমার কাকিমা বলছে, কী রে ভাই ফুচকা খা। আমার ছেলে বলে কি, না দিদা আমি ফুচকা খাবো না, আমি বিরিয়ানি খাবো, আমাকে বিরিয়ানি কিনে দাও। তা কাকিমা আবার টাকা দিল, ওরা দুজন গিয়ে আবার নিয়ে আসলো বিরিয়ানি। তো আজকের ওদের রাত্রে ডিনার হয়েছিল বিরিয়ানি, সবটাই দেখতে পাবে, তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার কাকিমা, বললাম না আমার কাকা, ওই যে কাকার ফটো তোমাদের আগেও শেয়ার করেছিলাম আমার কাকার ভিডিওটা। আর এই কাকিমার দোকানের নাম হচ্ছে কি বলো তো, আদিরাই জুয়েলার্স। মানে কাকা থাকতে থাকতে এই নামটাই ছিল, এই নামটাই আছে। আর আমার কাকার একটাই ছেলে, ওই যে দেখাচ্ছি তোমাদেরকে, ও হচ্ছে ভাই আমার। ও আমার থেকে 7-8 বছরের ছোট, জানো তো। মানে ও যখন ছোট হয়, আর আমাদের কাছে যে ও কত প্রিয় ছিল তোমাদেরকে কি বলবো। মানে ওরে হাগানো থেকে, মোতা থেকে, খাওয়ানো থেকে, স্নান করানো থেকে, ও আমাদের কাছেই মানুষ, জানো তো। মানে কোথাও গেলে ওর জন্য কিছু না কিছু আনতেই হতো, এরকম একটা ব্যাপার। খুব আদরের ছিল ও আমাদের, জানো তো। ছিল কি, এখনও আছে, যাবে ও আর ওর মা যাবে আমাদের বাড়িতে। হালকা দাদা মিটে গেলে তারপরে যাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই যে এর বয়স এখন কত বলো তো, 22, মানে 22-এ পড়বে, 21 পূর্ণ হয়ে এই বৈশাখ মাসের লাস্টে একদিন থাকতে ওর জন্মদিন, মানে বৈশাখ মাসে একদিন থাকতে। তো ওর বৈশাখ মাস পূর্ণ হবে, মানে 22-এ পড়বে, 21 পূর্ণ হয়ে 22-এ পড়বে। তা দেখে মনে হচ্ছে, দেখো, যে মনে হয় যেন ও আমাদের কাছে এখনও ছোট আছে, জানো তো। আর কাকিমার দিদির মেয়েও আমার থেকে 2-3 বছরের বড়।
দেখে মনে হবে না কিন্তু যে ও আমার থেকে বড়, মনে হবে আমি ওর থেকে বড়, জানো তো। কেন বলো তো, আমি যে এরকম মোটা হয়ে গেছি না, মানে কেউ ভাবতে পারেনি যে আমি কোনোদিন এরকম মোটা হব। আমি যে এত রোগা ছিলাম, রোগার থেকে যেই মোটা হয়ে গেছি, মানে আমাদের যে 4 বোন সবার থেকে আমারই বড় লাগে, জানো তো। কিন্তু আমি সবার থেকে ছোট। আমরা 5 ভাই বোন, মানে আমার দাদা আছে আর আমরা 4 বোন, মানে সবার থেকে আমি ছোট। যে দেখলে মনে হবে সবার থেকে আমি বড়, এই হচ্ছে ব্যাপার, বুঝছো। মানে চেহারা ভারী হয়ে গেলে সেই বড় হয়ে যায়। জানি না কেন এরকম হয়, ভগবান জানে। তো চলো, হালখাতা আমার কাছেও টাকা পাবে কাকিমা, কিন্তু আমার বর এখনও আসেনি, আর আমার কাছে যেইটুক টাকা আছে ওইটুক টাকাই হবে না, ওর জন্য আমি আর করিনি। আমার বর কালকের আসবে, তারপরে হালখাতাটা করবে। তাও কাকিমা মিষ্টি দিয়ে দিয়েছে, বলে কি খাও, তারপরে কালকের আবার আমরা বাড়ি চলে যাবো। তা কাকিমা বলে যে বাড়ি যাওয়ার আগে আগে আমি আবার মিষ্টি পাঠিয়ে দেবো, কারণ মেজদির বাড়ি। তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে, বাজার টাজার করে নিয়ে। আর অনেক কিছু বাজার করেছিলাম, কি বলো তো, কাঁচকলা নিয়েছিলাম, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। এই ভিডিওটা একটা অন্য দিন দেবো, মানে বাজারের ভিডিও। তা কী কী নিয়েছিলাম বলো তো, চিংড়ি মাছ নিয়েছিলাম, মাছের ডিম নিয়েছিলাম, আর এই যে তো কাকিমার দোকানের সামনে সাজিয়েছিল, দেখতে পাচ্ছ, এই যে মাছের ডিম নিয়েছিলাম, কয়েকটা সবজি নিয়েছিলাম, আলু, আদা, এইসব নিয়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করিনি। তো দেখো, তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর ওই যে ফুটি ওইগুলো সব কেনা হয়েছিল। আর এই যে কাকিমার দোকানের ব্যাগ, আদিরাই জুয়েলার্স, ফোন নাম্বার সবই আছে। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, সামনে ক্যামেরা করে, এটা ব্যাক ক্যামেরা আছে। তো দেখো, যে আদিরাই জুয়েলার্স, ফোন নাম্বার সব আছে। আর আমার যত সোনার জিনিস এই দোকান দিয়েই নেওয়া, জানো তো। তো তারপরে দেখো, ছেলে মেয়েগুলো খেতে বসে গেছে। বললাম না যে কাকিমা বিরিয়ানি পাঠিয়েছিল 2 প্লেট, তা ওরা খাচ্ছে, আর আমার জন্য একটু রেখে দিয়েছে। তা আমি ভাবছি আমার মেজদি জামাইবু ওরা বাড়ি আসলে ওরা মাঠে ধান ঝাড়ছে, জানো তো, রাত্রে। কেন বলো তো, সারাদিনে না খুব কষ্ট হয় রোদ্দুরের মধ্যে, তার জন্য সন্ধ্যার সময়। তা বন্ধুরা, আজকের এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও। তো আজকে টাটা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।